হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 11:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণে ঘরের সমস্ত বাসি কাজ না শেষ হয় ততক্ষণ মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, তাই না বলো? তো আজকে কি করেছি বলো তো? অন্যদিন যেমন ওই বসার ঘরে একটুখানি সোফায় রোদ টোদ পোহাই, কিন্তু আজকে না একদমই তা করিনি। মানে ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। আর বাসি কাজ করে তারপরে স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে ওই একটুখানি সাজুগুজু করলাম, করে চলে এসেছি এদের সাথে কিছুটা সময় কাটাতে। দিনের মধ্যে বেশ খানিকটা সময় এদের সাথে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এই ডাইনিং রুমে রোদ পোহাতে পোহাতে কখন যে নিজের অজান্তে এদের সাথে একা একা কথা বলে ফেলি, তারপরে যখন দেখি কেউ আবার চলে আসছে তখন না হুঁশে আসি। মাঝে মাঝে মনে হয় আমি আবার পাগল টাগল হয়ে গেলাম না তো, যদি কেউ দেখে ফেলে তাহলে তো আবার ভাববে আমার মাথায় সমস্যা হয়ে গেছে। যাই হোক, তবে আর বেশিক্ষণ এদের সাথে এখন আর সময় কাটাবো না। চলো আগে একটু ঘরে যাই, তারপরে অন্য কাজে হাত দেব। আজকে আমার জীবনে অনেক বড় একটা খুশির দিন জানো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার একজন বিশেষ কাস্টমার, তার একটা অর্ডার ছিল আমার কাছে। সেই অর্ডারটা নিতে সে সেই বারুইপুর থেকে বনগাঁ এসেছে আজকে, আর সেই অর্ডারটা নিতে এসে আমাকে এই উপহারটা দিয়ে গেছেন। যখন তাকে এটা বলা হলো যে এর কোনো দরকারই ছিল না, এটা কেন এনেছো, তখন সে বলছে যে এইটা খুবই দরকারি, এটা না দিলে একদমই হতো না। তো সত্যি কথা বলতে তার মুখে যখন এই কথাটা আমি শুনলাম যে আমার আঁকা নাকি এতটাই সুন্দর যে তার অফিসে আমার এই আঁকা নিয়ে তাক লেগে গেছে, তো সত্যি বলছি জীবনের এই সব প্রাপ্তিগুলো যে কখনো আমার জীবনে আসবে এটা কখনোই ভাবিনি জানো। একটা দিন ছিল যখন এই আঁকাটাকে এত ভালোবেসেছিলাম, কিন্তু পারিনি, কিছু কারণবশত সেই আঁকাটা কন্টিনিউ করে যেতে পারিনি। তখন অনেক ভেঙে পড়েছিলাম, মানসিক দিক থেকে অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমার ঠাম্মা আমাকে বলেছিল তুমি যা স্বপ্ন দেখছো তা একদিন অবশ্যই সফল হবে যদি তুমি চেষ্টাটা চালিয়ে যাও। তো সত্যি বলছি আজকে ঠাম্মা বেঁচে নেই, কিন্তু জীবনের প্রতিটা পদে পদে তার কথাগুলো কিন্তু বেঁচে রয়েছে। আজকে আর চাইলেও ঠাম্মাকে বলতে পারবো না যে হ্যাঁ ঠাম্মা তোমার মুখের কথা ফলেছে। আজকে জানো প্রচুর মানুষ আমার অজান্তেই আমার আঁকাটাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি তো জানতামই না যে একটা অফিসে নাকি আমার আঁকা নিয়ে তাক লেগে গেছে। তারা নাকি বলছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, কিন্তু চাইলেও এখন আর এটা নিয়ে কি করব, যদি এখন বিয়ে হতো তাহলে তো নিতে পারতাম। ভীষণ ভালো লাগছে আঁকাগুলো। তো যেই কাস্টমার এসছিলেন বারুইপুর থেকে, সেই কাস্টমার এর আগেও প্রচুর অর্ডার আমার থেকে নিয়েছে, মানে তার বন্ধুদের জন্য। তো আজকে একটা কথাই ঠাম্মাকে বলতে চাই দূর থেকে, ঠাম্মা তুমি আমার সশ্রদ্ধ প্রণাম নিও, আর সারা জীবন এভাবেই দূর থেকে আমায় আশীর্বাদ করে যেও, যেন জীবনে আমি অনেক বড় হতে পারি। যাই হোক, এতটাই আজকে খুশি যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে কি বলতো, আমার জীবনে না বাবা মার আগে আমার ঠাম্মা ছিল,
আর মাত্র 14টা বছর আমি তার সাথে কাটিয়েছি। তারপরে হঠাৎ করে আমার জীবন থেকে সে চলে গেছে, আর আমার জীবনটা একেবারেই এলোমেলো হয়ে গেছিল। তো ওই জন্য না প্রতিটা পদে পদে আমি তাকে খুব মিস করি, জানো তো, খুব মনে পড়ে তাকে। কিন্তু কি আর করবো বলো, আমাদের মানুষের জীবনে জন্ম মৃত্যু এগুলো তো চিরসত্য না। আজকে যেহেতু 22শে জানুয়ারি, আর আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তো আজকে না সারা দেশ আনন্দ করছে। তো আজকে এত শুভ একটা দিন, ওই জন্য ঠিক করলাম যে আমি আজকে আমার রান্নাঘরে একদমই নিরামিষ রান্না করব। কালকে রবিবার ছিল, কালকেও নিরামিষ রান্না করেছি, আর আজকে সোমবার, আজকেও নিরামিষ রান্না করব। তো আজকে রান্না করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের একটি খাবার, বেগুনের ঝাল। তবে এই রান্নাটির নাম হলো ঠাকুরবাড়ির বেগুনের ঝাল। তবে চলো রান্নাটা কিভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, এতটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে কি আর বলবো। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে প্রথম করছি। এই দেখো, একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু পোস্ত ভিজিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ বাদে মিক্সিতে পেস্ট করে নেব। তবে এটা শিলে বাটলে না বেশি ভালো হতো জানো, কিন্তু এখন সময় নেই, তো ওই জন্য মিক্সিতেই করে নেব। আর আজকে না একটু ব্রেড ক্রামস বানিয়েছি, ওই পুজো টুজো দিয়ে উঠে কিছুক্ষণ রান্নাঘরে সময় কাটিয়েছিলাম একদম নিজের মনে, বুঝলে। তখন এসে একটু ব্রেড ক্রামস বানালাম, আর এই যে একটু আটা আর ময়দা একসাথে মেখে রেখেছি, একটু পরোটা বানাবো, কারণ কালকের না একটু আলুর দম বেঁচে গেছে। আর আজকে এই যে বেগুনের ঝালটা করব, এটা দিয়ে আমার বরের নাকি একটুখানি পরোটা খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু পরোটা করব। ও বললো যে একটু ভাতও খাবো, একটু পরোটাও খাবো। তো বললাম ঠিক আছে চলো, শীতকাল তো, শীতকালে না ভাতের থেকেও বেশি রুটি পরোটা দেখবে বেশি ভালো লাগে, তাই না বলো। তো এখন কি করছি বলো তো, ওই বেগুনটাকে না বেগুন ভাজার জন্য যেমন করে কেটে নেওয়া হয়, মানে একদম গোল গোল করে, ওরকম করে বেগুনটাকে কেটে নিলাম। আর কিছুই না, এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে তারপরে বেগুনগুলো বসিয়ে দেব। আর বেগুনটা একটা সাইড ভাজা হয়ে গেলে পরেই না ওই যে মশলাটা তৈরি করব, সেই মশলাটা দিয়ে দিলে কিন্তু একদম বেগুনের ঝাল রেডি। আর নামানোর আগে শুধু একটু ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, লবণ আর হলুদ দিয়ে না বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিতে হবে, নিরামিষ রান্না তো মিষ্টি দিলে বেশ ভালোই লাগবে, বুঝলে। আচ্ছা, আগের দিনের ব্লগে পিয়া সরকার কমেন্ট করেছে, তোমার ছাদ বাগানটা এবার খুব সুন্দর লাগছে, সাথে চিকেন রান্নাটাও বেশ ভালো লাগলো, আর রান্নাঘরটাও চকচক করছে। সব মিলিয়ে ভিডিওটা বেশ ভালো লাগলো। পিয়া, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি সুস্থ থেকো আর সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসা দিও, আমার পাশে থেকো। জানো, কালকে সন্ধেবেলায় আমার মাথায় কি ভূত চেপেছিল, কি করেছি আমি, মানে কি বলবো তোমাদেরকে। ওই রাত্রিবেলা তখন 10:45 বাজে, 10:45টার সময় এই রান্নাঘরের যতগুলো গাছ রয়েছে, মানে ইনডোর প্ল্যান্ট, সব কটাকে করেছে কি কালকে স্নান করেছি ওই রাত্রিবেলায়। আর আমার হাত পা এমন ঠান্ডা হয়ে গেছে জল ঘেটে, মানে লেপের মধ্যে ঢুকে গেছি, কিন্তু তাও আমার হাত পা কিছুতেই গরম হচ্ছে না। রাত্রিবেলা খুব কষ্ট পেয়েছি। তো কি করব, মাঝে মাঝে না এরকম ভূত চাপে গো আমার মাথায়, আর নিজের ওপরই নিজে অবাক হয়ে যাই যে এরকম ভূত আমার মাথায় কেন চাপে। আসলে কি বলতো, গাছ আমি ভীষণ ভালোবাসি। যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, তখন করতাম কি, যেরকম ভালো লাগতো সেরকমভাবে গাছটা লাগাতাম, কিন্তু জল দিতে ভুলে যেতাম, আর গাছগুলো বড়ই হতো না, উল্টে মরে যেত। কিন্তু এখন তো আমি বড় হয়েছি, তাই ওদের একটু যত্ন করতে শিখেছি, এই আর কি। যাই হোক, এদিকে দেখতে পেলে তো যে কিছুই না, মানে বেগুনের ঝালটা কিভাবে করলাম। মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ঢাকা চাপা রেখে দিয়ে তারপরে না একটু একটু করে এরকম উল্টে পাল্টে দিলাম। রান্নাটা হতে না একদমই সময় লাগে না জানো। আমার এই বেগুনগুলো যেহেতু ফ্রিজে ছিল, তাই কয়েকটা বেগুনের পিস দেখছি একটু সিদ্ধ হতে সময় লাগছে, কিন্তু বাকি কিন্তু সবকটাই ঠিক আছে। আর এই যে নামানোর আগে একটুখানি ধনেপাতা কাইচি দিয়েই কেটে দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, এখন ওই ছুরি দিয়ে আবার কাটাকাটি করতে আর ইচ্ছে করছে না, কারণ এখন এই মুহূর্তে আমি খুব ব্যস্ত, বুঝলে। আর একটুখানি না সর্ষের তেলও দিয়ে দিয়েছি কিন্তু। তো এখন আগে তুলে নিই খাবারটা, কারণ এই কড়াইটাতেই না আবার একটু পরোটা ভাজবো।
এই কড়াইটা আমাকে না আমার মা দিয়েছে, আর বেশ কয়েকটা দিনের মধ্যে কড়াইটা ভীষণ মনও কেড়ে নিয়েছে আমার। খুব তাড়াতাড়ি দেখছি ঝটপট করে রান্না হয়ে যায়, আর মাঝামাঝি করতে তো একদমই কষ্ট হয় না। আর এই যে ঠাকুরবাড়ির বেগুনের ঝাল কিন্তু একদম রেডি। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কি বলো তো, তোমরাও একদিন অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এই যে চলে এসেছি ছাদে, কারণ কি বলো তো, রোদটা যেহেতু চলে গেছে তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো নিয়ে যাই। এখন কি হয়েছে জানো, মানে একদিনের জামা কাপড় দুদিন বসে শুকোতে হয়, বিরক্ত লাগে গো, ভীষণ বিরক্ত লাগে। আর এই যে এখন একটুখানি পরোটা ভেজে নিচ্ছি, এরপরে দুজনে খাওয়া দাওয়াটা করে নেব। উনি এইমাত্রই আসলো, তো ওই জন্য আর বেশি তাড়াহুড়ো করিনি যে গরম গরম ভাজবো আর গরম গরম খাবে। চলো তবে এবার আরও কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। কমেন্ট করেছে সোমানি যোগী, লিখেছে তোমার চিকেন রান্নাটা খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকেও, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট করেছে সিম্পল লাইফ টুম্পা, লিখেছে খুব সুন্দর হয়েছে চিকেন, তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ গো। আর এদিকে দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, আর এখন না ভাতটা বেড়ে ফেলেছি কারণ ওনার খুব খিদে লেগে গেছে। তো আজকে মা রান্না করেছে, ওই পালং শাক করেছিল তো সেটা আনিনি, আর করেছে নিরামিষ একটা বেগুনের তরকারি, টক, আর ওই আমার কালকের একটু আলুর দম রয়েছে, আর এই বেগুনের ঝালটা, এটা দিয়েই হয়ে যাবে। তো আমাকে না বরখালি বলে যাচ্ছে যে বেগুনটা নাকি দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো আমি বলছি ঠিক আছে, আগে তুমি খাও, আর খাওয়ার পরে আমাকে তাড়াতাড়ি করে সার্টিফিকেটটা দিয়ে দিও, কারণ আমি তো অপেক্ষা করে থাকি কখন তুমি মুখে দিয়ে বলবে যে হ্যাঁ অসম্ভব সুন্দর হয়েছে। তো সত্যি বলছি, যখন রান্না করার পর কেউ বলে না যে হ্যাঁ খুব ভালো হয়েছে, জানো নিজের খাওয়ার না সেরকম একটা কিন্তু মানে ইচ্ছে থাকে না, কিন্তু কেউ যখন বলে তাতেই যেন পরম তৃপ্তি হয়ে যায়, তাই না বলো? দাঁড়াও তবে চলো এখন আগে ওকে খেতে দিই, তারপরে না আমিও খেয়ে নিই, তারপরে রান্নাঘরে না অনেক কাজ এখনো বাকি রয়েছে গো। খাওয়া দাওয়া করে আর একদমই সময় নষ্ট করিনি, ওই খেতে খেতেই সন্ধে হয়ে গেল, আর কোথায় বসবো বলো, যে একটু বসবো তার উপায় আছে? খাওয়া দাওয়া করে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ওই দুপুরবেলার যে বাসনগুলো ছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি। রাত্রি বেশি যখন হয়ে যায় না, তখন না এই জলে মানে ট্যাঙ্কির জলে একদমই হাত দেওয়া যায় না, জানো এত ঠান্ডা থাকে যে বাসন ধোয়ার কথা মনে পড়লেও জ্বর আসে, যেন শুধু মনে হয় রেখে দিই। ওই জন্য যখন কাটটা তখন করে নেওয়াই বাবা ভালো। আগের দিনের ব্লগে সুপর্ণাস ক্রিয়েশন কমেন্ট করেছে কম্বলের তলায় শুয়ে তোমার ভিডিও দেখছি, অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকেও। সত্যি বলতে তোমার কমেন্টের অপেক্ষায় থাকি। আর কি বলো তো, এই যে শীতকালে কম্বলের তলায় যাওয়ার সে যে কি শান্তি, তা যে যায় সেই জানে। কম্বলের তলায় এই শান্তি নিচ্ছ, আবার আমার ভিডিও দেখছো, ভীষণ খুশি হলাম কথাটা শুনে। কমেন্ট করেছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লিখেছে অনেক দিন পর কমেন্ট করছি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না, সব মিলিয়ে অসাধারণ একটি ব্লগ, অসংখ্য ধন্যবাদ তোমাকেও, তোমার সুস্থতা কামনা করি। আর হয়তো কমেন্ট করতে পারো না, কিন্তু ঠিক আছে, এরকমভাবেই ভালোবাসা দিয়ে যেও, তবে যদি কমেন্ট করো তাহলে কিন্তু আরও বেশি খুশি হব। সংসারের সমস্ত কাজ করে তার মধ্যে নিজের জন্য একটু সময় বার করার আনন্দই কিন্তু আলাদা, তাই না বলো? নিজেকে ভালো না বাসলে কি করে বলো বাকি সবাইকে ভালোবাসবো, ভালো রাখবো, তাই না? যাই হোক, আজকে সকালবেলাটা না এত খুশি ছিলাম, মানে সারাটা দিন খুব ভালো কেটেছে। সত্যি কথা বলতে একটা কথাই আজকে বলতে ইচ্ছে করছে, চেষ্টার ফলে হারাতে বসা প্রতিভাও সম্মান ও ভালোবাসা এনে দেয়, তাই না বলো? আজকে যেই আঁকাটা আমার জীবন থেকে আমি জানতাম যে চলেই গেছে আর কোনোদিনও ফিরে আসবে না, সেই আঁকাটা আজকে আমাকে সারাটা দিন এত খুশি দিয়েছে যে আমি তাকে বলো কোনোদিনও ছাড়তে পারবো। যাই হোক, এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তো কি করছি বলো তো, এখন না আমার অনেকগুলো পেন্ডিং কাজ রয়েছে যেগুলো করব করে না করাই হয়ে উঠছিল না, জানো। এই যে ব্রোকলিটা শনিবার দিন বাজার থেকে আনা হয়েছিল, সেই ব্রোকলিটাকে
কেটে রাখবো ভাবছিলাম। কেটে রাখলে না কি হয় বলো তো, বেশি ভালো থাকে, মানে কেটে ফ্রিজে রেখে দিলে আরও ভালো থাকে যদি টিস্যু পেপারে রাখা হয়। তবে এখন আমি এমনি রেখে দিচ্ছি, কারণ কালকেই না এটা রান্না করে ফেলবো। আর ওই ঝোলা গুড়টা আছে না, সেই ঝোলা গুড়টাকেও না মানে ফ্রিজে রাখতে হবে। বাইরে রেখে রেখে ওপরে না কেমন সাদা সাদা কেমন ছত্রাক টাইপের পড়ে যাচ্ছে। তো আজকে একটু রোদেও দিলাম, কিন্তু তেমন কিছু একটা কাজ হলো না। তো ওই জন্য ভাবলাম যে এই ছেঁকনিটায় করে ছেঁকে তারপরে ফ্রিজে রেখে দেবো এই কন্টেনারে। ভালো হবে না বলো? আগের দিনের ব্লগে রঞ্জনা দিদিভাই কমেন্ট করেছে, এতদিন কই ছিলে গো বনু? এতদিন বাড়িতেই ছিলাম দিভাই, কিন্তু কি বলো তো, কাজের এত প্রেশার ছিল না যে ভিডিও দিতে পারিনি গো। প্রথমেই আমি জানাই যে আমি দুঃখিত। তো তারপরে দিভা লিখেছে, কতদিন তোমার সাথে দেখা হয়নি, খুব মন খারাপ লাগছিল, আজ দেখা হয়ে খুব ভালো লাগছে। আর তোমার চিকেন রান্নাটা দেখে কী যে লোভ লাগছিল তার কি বলবো। তোমার যদি কাছে বাড়ি হতো তাহলে আমি ঠিক খেতে যেতাম। তো দিভাই তোমাকে বলতে চাই যে দূরে বাড়ি হয়েছে তো তাতে কি হয়েছে, একদিন অবশ্যই কিন্তু আমার বাড়ি এসো আর একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, কেমন? সত্যি কথা বলতে এই যে তুমি প্রতিদিন কমেন্ট করো, এত ভালোবাসা দাও না, আমার ভীষণ ভালো লাগে যে একটা মানুষ এত দূরে থাকে কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে, লাইক দেয় আর এত বড় বড় কমেন্ট করে। সত্যি বলছি, তোমরা কিছু কিছু মানুষ আছো যারা আমাকে প্রতিদিন এত উৎসাহিত করো আমার কাজের জন্য আমাকে, যে তোমাদের জন্যই না সত্যি বলছি আরও বেশি করে কাজ করতে ইচ্ছে করে গো। দিভাই তুমিও খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। যাই হোক, সন্ধেবেলার কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। এরপরে চা করব আর দুজনে একসাথে বসে চা খাবো। তারপরে অফিসের কাজে বরকে একটুখানি সাহায্য করব। ব্যাস, এভাবেই সন্ধ্যাটা ভালোভাবে কেটে যাবে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।